হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের আজকে আমি একটা অন্য ভিডিও নিয়ে এসেছি। একটা খুব সুন্দর জিনিস শেখাবো, যেটা তোমাদের প্রায় অসুবিধা হয়। আমি মনে করি অঙ্ক করতে গেলে এই জিনিসটা আমাদেরকে শিখে রাখা খুবই জরুরি, অত্যন্ত জরুরি। তো আজকে আমি ডিটেলসে তোমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিব। অর্থাৎ কোনো অঙ্কে আমাদের যদি সেন্টিমিটার থাকে, তাহলে সেন্টিমিটার থেকে আমি মিলিমিটারে কী করে যাব, বা বা মিটারে কী করে যাব, বা ডেকামিটারে কী করে যাব। ধরে নাও কোনো কোনো অঙ্কে মিটারে আছে, মিটার থেকে আমাকে ডেসিমিটারে যেতে হবে, তাহলে ডেসিমিটারে কী করে যাব, কিভাবে অঙ্কটার পরিবর্তন করা যাবে, অর্থাৎ আমরা এককটাকে কিভাবে পরিবর্তন করতে পারবো। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখো, আমি শিখিয়ে দেবো তোমাদেরকে ভালো করে। এইটুকু 100% চ্যালেঞ্জের সহিত বলছি। আজকে তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও, তো তোমাদের মিলি সেন্টি ডেসিমিটারের কোনো প্রবলেম হবে না। অর্থাৎ গ্রাম থেকে কিলোগ্রাম, মিলিগ্রাম থেকে ডেকাগ্রাম যাওয়ার যে ওটা আমরা এই ভিডিওর মধ্যে শিখে নেব। ঠিক আছে, তো চলো দেখো। প্রথমে আমি ছকটা লিখে রেখেছি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো, এটা এই ছকটা তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা মাথায় রাখবে যে আমরা যদি নিচ থেকে উপরে উঠি, দেখো আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, যে কোনো জায়গায় নিচ থেকে উপরে উঠলে আমরা করব গুণ। কি করব? গুণ। কি করব? গুণ করব, খেয়াল রাখবে। আর যদি উপর থেকে নিচে নামি, তাহলে আমরা করব ভাগ। কি করব? ভাগ। এবার কত দিয়ে গুণ করব, কত দিয়ে ভাগ করব, সেটা আমি বলছি তোমাদেরকে। ঠিক আছে, ধরে নাও একটা অঙ্কে আছে আমাদের 10 সেন্টিমিটার সমান সমান কত মিটার। ধরে নাও তোমাকে 10 সেন্টিমিটার সমান সমান কত মিটার বার করতে বলেছে। তাহলে দেখো 10 সেমি আছে, আর আমাকে যেতে হবে কোথায়? মিটারে। খেয়াল রাখবে, কোথায় যেতে হবে? মিটারে। তাহলে আমরা যদি মিটারে যাই, তাহলে কি করতে হবে? দেখো আমি প্রথমে সেমিতে যাই, সেন্টিমিটার এখানে আছে। এবার সেন্টিমিটার থেকে আমি কোথায় যাব? মিটারে। তাহলে দেখো সেন্টিমিটারে এক এক হলো, ডেসিমিটার 2 হলো, মিটার 3 ঘর হচ্ছে। খেয়াল করবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ সেন্টিমিটার থেকে ডেসিমিটারে। আমি দেখো সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি, তার মানে নিচে নামছি। কি করছি? নিচে নামছি। তো আমাকে যটা ঘর নামবো, ওইটা ঘরের জন্য একটা এক, বাকি ঘরগুলোর জন্য শূন্য। যেমন 3টা ঘর, তাহলে 3টা ঘর যদি হয়, তাহলে আমি একটা এক নিব, আর দুটা নিব শূন্য। যদি 2টা ঘর হতো, তাহলে একটা এক নিতাম, একটা শূন্য নিতাম। যদি 5টা ঘর হতো, তাহলে একটা এক নিতাম, 4টা শূন্য নিতাম। অর্থাৎ একটা তোমরা এক পাবে, বাকি শূন্য পাবে, যটাই ঘর হোক। ঠিক আছে, তাহলে আমি সেন্টিমিটার থেকে যেহেতু মিটারে যাচ্ছি, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলে 3 ঘর, নিচে নামছি। তো নিচে নামলে আমি তোমাদেরকে আগেই লিখেছি, কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি এখানে 10কে ভাগ করে দিব 3 ঘর, তার মানে একটা এক, দুটা শূন্য দিয়ে। ঠিক আছে, তাহলে যদি ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে? 10 ভাগ যাচ্ছে না, তাহলে 0.0 দিয়ে একটা আমাকে শূন্য নিতে হবে। ঠিক আছে, তাহলে যদি শূন্য নিতে 100 এককে 100। দেখো 10 সেন্টিমিটার ইকুয়াল টু 0.1 মিটার হবে। আমি আশা করি তোমরা বুঝতে পারলে। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে 10 সেন্টিমিটার ইকুয়াল টু 0.1 মিটার হবে। চলো আর একটা উদাহরণ দেখে নিই আমরা। ঠিক আছে, ধরে নাও যে তোমাকে দিয়েছে 15 মিলিমিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার। তাহলে আমাকে যেতে হবে মিলি থেকে সেমিতে। এবার ছকে চলে যাবো। ছকে দেখো মিলি কোথায় আছে? এই জায়গায় প্রথমে মিলি আছে, তারপরে নিচেরটায় আছে সেন্টিমিটার। তাহলে আমাকে 1 ঘর 2 ঘর নিচে নামতে হচ্ছে, কারণ মিলি থেকে সেন্টিমিটারে যাচ্ছি। তাহলে নিচে নামতে হলো। তাহলে নিচে নামলে একটা ঘরের জন্য একটা এক, বাকি ঘরগুলোর জন্য শূন্য নিতে হয়। তাহলে একটাই ঘর নিচ্ছি বাকি। তাহলে মিলি থেকে সেন্টিমিটারে একটা এক, একটা শূন্য। যেহেতু নিচে নামছি, তাহলে ভাগ করতে হবে। তাহলে অতএব এখানে আমি কী লিখতে পারবো? সমান সমান দিয়ে 15কে একটা এক, একটা শূন্য দিয়ে ভাগ করে দেবো। তাহলে যদি ভাগ করি, দেখো 10 এককে 10, বাঁচলো 5, দশমিক দিয়ে শূন্য নিলাম, 10 5 50। তাহলে অতএব 1.5 সেন্টিমিটার হবে। তার মানে 15 মিলিমিটার ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো, অঙ্কগুলো বুঝতে পারছো। যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দাও এক্ষুনি, কারণ পরে সময় পাবে না, ভুলে যাবে তোমরা। এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও এক্ষুনি, তারপর ভিডিওটা তোমরা দেখবে। দেখো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, 3 নম্বর। ধরে নাও এবার আমাকে 5 কিলোগ্রাম বলেছে। 5 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম। তাহলে কি করব? দেখো মিটার গ্রাম কিন্তু তোমরা এক ধরবে। ঠিক আছে, তাহলে আমাকে কিলো থেকে যেতে হবে। কিলো এখানে আছে, এবার মিটার মানে গ্রাম। ঠিক আছে, মিটার বা গ্রাম, এটাকে আমি জি লিখে দিলাম। মিটার বা গ্রাম একই জিনিস।
তাহলে আমাকে কিলো থেকে হেক্টো, হেক্টো থেকে ডেকা, ডেকা থেকে মিটার, কঘর হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর উপরে উঠছি। তাহলে 4 ঘর মানে কি একটা 1 3টা শূন্য হবে। যেহেতু উপরে উঠছি তাহলে আমি উপরে উঠলে কী লিখেছি আগেই গুণ করতে হবে, তাই না? তাহলে আমি কী করব 5 ইন্টু 1000 দিয়ে গুণ করে দেবো, কারণ 1000 একটা 1 3টা শূন্য আসছে এখানে। তাহলে এটা চলে গেল গ্রামে। তাহলে 5 দিয়ে 1000কে গুণ করলে 1000 পাচ্ছে 5000 গ্রাম। দেখলা কত সহজ হয়ে গেল, আজকে তোমরা শিখলে তো এগুলা। দেখো এইভাবে তোমাদের ভিডিও, তোমাদেরকে পড়াশোনা নিয়ে চিন্তা করতে না, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সব পড়াশোনা এখানে দেখিয়ে দিব। তার জন্য চ্যানেলটাকে বারবার বলছি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান পাবে না, এবং নোটিফিকেশান না পেলে তোমরা কিছু শিখতেও পারবে না। চলো আমি তোমাদেরকে 2-3টা হোমওয়ার্ক দিয়ে দিই, তারপরে ভিডিওটা শেষ করব। এই হোমওয়ার্কগুলো আমাকে কমেন্টে জানাবে কি কত কত অ্যান্সার তোমাদের আসলো, ঠিক আছে? চলো 1 নম্বর হোমওয়ার্ক দিব তোমাদেরকে, HW হোমওয়ার্ক দিব 5 মিটার সমান সমান কত সেন্টিমিটার, এটা একটা করবে। 2 নম্বর হোমওয়ার্ক দিব তোমাদেরকে 100 সেমি সমান সমান কত মিটার, এটা দিব। 3 নম্বর হোমওয়ার্ক দিব 5 ডেকামিটার সমান সমান কত কিলোমিটার, ঠিক আছে? এই 3টা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই 3টা হোমওয়ার্ক করে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, এবং যাদের অ্যান্সার ঠিক হবে ওর পক্ষ থেকে আমি ভিডিওতে ওর নাম নিব, মেনশন করব, এবং তোমাদের কিছু গিফটেরও ব্যবস্থা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখে, পাশে বেল আইকনটি প্রেস করে দাও, এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।